এই তুই ঢোক। এই, তুই ঢোক। এ ভাই, এ ভাই, তুই পায়ে পড়। আমার বউ তো পায়ে পড়। পায়ে ধরলি তাই ছেড়ে দিলাম। আমাদের যা ধন সম্পত্তি ছিল সব বিক্রি করে তোমায় দিয়ে দিয়েছি। টেনশন করিস না, আমি সোনা কিনে নিয়ে আসবো, তোর বউকে এক ভরি সোনা দেবো। তুই তো তোর লটারিতে আমি পেয়েছি, তাই তুই তো শেয়ার আছিস। তোকে আমার তরফ থেকে তুই যা পাবি পাবি, আমার তরফ থেকে তোকে দেবো। এই তোর বউকে সোনা করিয়ে দেবো। ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে। আমি যাচ্ছি, বউকে বাঁধর করিস না। আমার ভালো থাকিস, হ্যাঁ, ভালো আছি। টাকা পয়সা চিন্তা নাই। বাবা আচ্ছা লোকের কাছে লটারি বিক্রি করেছো। বাবা শোন, বলছি কলকাতা যাবো। হ্যাঁ, কোথাও গাড়িতে চাপবো? কে আমি কলকাতা? আরে এখনো খাপা আছি, খেপা শিয়ালের মতো হাসছিস কেন? কুশ করায় চলে যা। আচ্ছা ট্রেন ধরবি আচ্ছা, বর্ধমান, যাবো। বর্ধমানে ট্রেন ধরবি কলকাতা। এরকম হ্যাঁ, যা চলে যা। বাবা ওসব লোককে আর টিকিট বিক্রি করবে না। না না, বিক্রি করে। একটা কথা ভুলে গিয়েছি। আচ্ছা ভাই, তোকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। তো তুই ওরকম ভাবে যদি ধাক্কা মারিস, আমার মাথা ঠিক নাই, ওরকম বলিস না। হ্যাঁ। তোকে মেরে দেবো কান মুতে এখন। আগে বলছি এক্সপ্রেসে যাবো না লোকালে যাবো, তাই বলছি। আরে এখন খাপা হাসলে আবার বলতে হেসো না। হ্যাঁ। এক্সপ্রেস ট্রেন ধরবি, এক্সপ্রেস। চাপি তো একবারে কলকাতা। যা চলে যা, তাড়াতাড়ি চলে যা। একবার যদি এসে দে হ্যাঁ। তুমি এসব লোককে একদম টিকিট বিক্রি করবে না বলে দিচ্ছি। আরে না বাবা, আমি ওকে আর টিকিট বিক্রি করবো না। তুমি টিকিটের ব্যবসা বন্ধ করো, অন্য কাজ করবে। এ ছেড়ে ছেড়ে দিয়ে একবারে কই রে মেয়েগুলা? এই ভাই ভাই সোনার দোকান, এই ভাই ভাই সোনার দোকানে আর বেচা কিনা সেরকম হয় না। মেয়েগুলো ঠিক মতো কথা শোনে না। সে ঘরে ঢুকে থাকে, ঘরে ঢুকেই থাকবে, কিন্তু ব্যবসার দিকে কেউ আসে না। ঘরে ঢুকে গল্প করে না। না আমি ভাবছিলাম তুমি কখন যাবে। তাই নাকি? একবার ডাকলেও না আমাকে। কিন্তু এইভাবে সোনার দোকান চলবে, কিন্তু বেচা কিনা কিচ্ছু হচ্ছে না। আরে হচ্ছে না বলে কাজে মন লাগছে না, সেদিন বাড়ি থেকে বেরোতে ইচ্ছা হচ্ছিল না। এইভাবে থাকলে হবে না, একটু আনন্দ করি, দেখি খদ্দের আসে কিনা। কে যেন বাইরে থেকে ডাকছে, বাইরে থেকে কে যেন ডাকছে, একবার তাকিয়ে দেখ। মনে হয় খদ্দের হয়েছে। এই সকালবেলা হয়েছে, আমি মনে করছি হিজড়ি ছেড়ে হয়েছে। এই সকালবেলায় বোধহয় ঠাকুর আমাদের মুখ তুলে তাকিয়েছে। ওই! খদ্দের বোধহয় এসেছে, দেখ তাকিয়ে। তোম্মা চলে। বলো বলো কেমন আছো? শালা টাকা থাকলে সব কিছু পাওয়া যায় রে। শালা এতদিন টাকা ছিল না, বউ বলছে তোমার কাছেই থাকবো না। এই টাকা পয়সা যে এখন সবার কাছে খবর হয়ে গেছে। টাকা টাকা তো তোমার ভরিয়ে দেবো টাকা। ভরিয়ে দেবে বলছে রে। বলছি এই কলকাতা মার্কেটের মধ্যে বড় সোনার দোকান কোনটা? এই তো দেখতে পাচ্ছেন না, এইটাই ভাই ভাই সোনার দোকান। ভাই ভাই ওষুধের দোকান? সোনার দোকান ও সোনার দোকান। ওইদিকে দেখো। ও সোনা গহনা। আরে ওষুধের দোকানটা। আলাদা আলাদা। এই দেখো ওষুধের দোকানটা কি কি লিখেছে দেখো। বলছে নবকুমার মানে কুমারী হয়ে যাও, কুমার থেকে কুমারী হয়ে যাও। যদি কারো অসুখ বিসুখ করে আপনারা এই অ্যাডটা দেখছেন, এই অ্যাডটা দেখে যোগাযোগ করবেন। এই ডাক্তারের সাথে ওষুধের সাথে ফিয়ের সাথে একদম 18% ছাড় আছে। আমি ভালো গুছিয়ে বলতে পারছি না, এর পরে নেই তো। তো যাই হোক ভাই, আপনারা যারা ঠাকুর ঠাকুর করে না থাকুক, যদি কারো বাড়িতে কোনো রোগী ব্যক্তি থেকে থাকে তাহলে এখানে একটু যোগাযোগ করবেন, দেখে আপনি অবশ্যই সুস্থ হওয়ার আশা রাখছি আমি। একটা কথা বলবো,
বলছি এই দোকানের মালিক কে? এই দোকানের মালিক কেন আমি? সরে যা, সরে যা। আমার এখন প্রচুর গরম। কেন গরম? আমার আশপাশে এলে পারে সব পুড়ে মুড়িয়ে দেবা। তাই নাকি? এই ইদ্রিস, বলছি ম্যানেজার মালিক কে? ম্যানেজার মালিক, সোনা কত কেজি আছে? সোনা কত কেজি? হ্যাঁ, ক কেজি আছে? কি বলে রে? কত কেজি? লোক হরিণ নেয়, কিরাম নেয়, এবার কেজি জিজ্ঞেস করছে, মনে হয় মালদার পাখি। বলছি বস্তায় কি আছে? তোমার কি চুলকানি রোগ আছে? না, তবে তুমি এমন করছো কেন? তোমার খালি গা দেখে আমার কেমন কেমন হচ্ছে। ओए आजा दिल में तुझको पुकारा, रब ने बनाया तुझे तेरे लिए, मुझे मेरे लिए, रब ने बनाया तुझे तेरे लिए, मुझे मेरे लिए। একটা কথা বলবো? কি? একটা কোনো পাঁচটা বলতে পারো? তোমার সোনার দোকানে যত সোনা আছে সব সোনা আমি কিনবো। তাই নাকি? কত সোনা আছে বার করো, কত টাকা দাম লিস্ট করো। কিন্তু তোমার এই বস্তায় কি? টাকা দেখি দেখি। টাকা টাকা, এতে সব টাকা আছে। টাকা 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 টাকা। টাকা গোল, পয়সা গোল, আর দুনিয়াটা গোল রে, তার চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। টাকা গোল, পয়সা গোল, দুনিয়াটা গোল রে, তার চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। আরে তো গান করি আমি ঘুরে দেশেতে, নামটি আমার মাস্টার সিরাজ, জানে সকলে। লে তো গান করি আমি ঘুরে দেশেতে, নামটি আমার মাস্টার সিরাজ, জানে সকলে। টাকা গোল আর পয়সা গোল, দুনিয়াটা গোল রে, টাকা গোল, পয়সা গোল, দুনিয়াটা গোল রে, তার চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। তার চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। টাকা রে টাকা, টাকা 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 টাকা। এই ভাই দেখো দেখো কি হলো? এই দেখ মানে কাপড় মুতি ফেলে দেখ। এই আজকে কলকাতার মার্কেটে যত সোনা আছে সব কিনে আমি ওর গ্রামে হাজির করব। সোনার দাম বাজে না। দেখিয়ে দেবো ওর গ্রামে। ওই থানা থেকে পারমিশন দেয় নাই মেলা হয় কি না হয়। দেখ ওর গ্রামে কত টাকা আছে। তাই নাকি? আজকে সারা কলকাতায় এই মেলা ওর চলবে? গ্রামে ভর্তি করে দেবো। এই টাকাতে মেলা চলবে নাকি? সব মেলা চালাবো। এই ছড়ি বেশি কথা বলি না, মাল ঝাড় টাকালে। ঠিক আছে, এই দেখো। শোনো দেখো, শোনো দেখো। কেজি কেজি বল আর টাকালে কেজি কেজি এই দাম আগে শোনো। বল। এই দেখো। হ্যাঁ, এইখানে বোধহয় 5 লাখ অত টাকা। টাকায় যাবে না, যা আছে ভরিয়ে দে। ঠিক আছে। বল। হারাই না যেন। আচ্ছা সব ভর, সব ভর, যা আছে ভর, যার গায়ে আছে সে নিজে ঢুকে বল। টাকা দাও, টাকা দাও। টাকালে ধর। এটা নিয়ে কিছু হবে না, যা শোনা দিয়েছি। ও আরো টাকা লাগবে? আরে টাকা লাগবে। টাকা বাবার টাকা দে। আমার টাকা তাই আমি দেবো নাকি? লে লে যা, যা লে যা। এই দেখো, যা শোনা দিয়েছি বাড়ি গিয়ে তোমার বউকে সব পড়াবে। আমি পড়াবো কিনা বেশবুসের আমার ব্যাপার।
তো চলো যা, একটা কথা বলবো। আজ এই কলকাতায় আর সোনার দোকানে সোনা আছে? অবশ্যই আছে, কিন্তু টাকা তো সব এখানে নিয়ে নিলাম। আরে টাকা কোনো আছে, টাকা কোনো সব পাই নাই তো। এখন 2 ব্যাগ পেয়েছি, এখনো 4 ব্যাগ পাবো। তাই নাকি? কলকাতা আরো শোনা আছে। হ্যাঁ তাই। এই তোমরা একটু সাইডে যাবা, ওর সঙ্গে একটু কথা বলবো। যাও ওখানে ওই ঝোপের আড়ালে হাগো গো, যাও। ঠিক আছে, তুমি বলো। ও মিচি মিচি মূর্তি বসো গো, যাও যাও যা। বস। বসে বসে কথা বললে লোকে সন্দেহ করবে, বলবে ওর সঙ্গে খারাপ কিছু আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, তা নাহলে ওইখানে বসেছ। চুলকি তো তোমাকে দেখে না আমার কেমন হচ্ছে। এখন মনে হয় হেঁকে আসি, হাতটা তো ঠান্ডা কেন রে? এই ঠান্ডা নয়, তবে? শোনো, আমার বাপ নাই বিশাল টাকা, সেই জন্য আমি সোনার ব্যবসা করি। ওই মেয়েগুলোকে আমি কাজে রেখেছি, ঠিক আছে? তাই? আমি রাজার মেয়ে। ও তো রাজকন্যা? হ্যাঁ, সোনা বাহ! বিক্রি করি। ও আর রাজ সবসময় এসি ঘরে থেকে থেকে ঠান্ডা হয়ে গেছে। ও, তুই এশিয়ালার মেয়ে, তুই রাজবাড়ির মেয়ে, রাজকন্যা তুই। তো তোর এই অবস্থা কেন? তোর আর কথা বলবো? হ্যাঁ। তোর বিয়ে হয়নি কেন? করিনি। করবি বিয়ে? কাকে? আমাকে? ভগবান বলি কি বিপদে পড়েছি। মানে এ তো মাথা তার কাটা মেরেছিলি মনে হয়েছে। মানে যে বিয়ে করবি বলেছি তো মাথা। তোকে আমি 4 দিন টাইম দিলাম, আমি ঘর যাচ্ছি, ঘর থেকে এসে তোকে বিয়ে করবো, ঠিক আছে? তোর রাজার বাড়িতে তোকে পাবো তো? আরে চল, তোর আর আমার এই কথা কথা জানা দিল কা খেলো না আই টूट गया আমি ঘাগরা কিনেছি, আমি পতাকা কিনেছি। বলি শোন 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 ও ফটির মা, একটা কথা বলবো। আর বুড়ি বয়সে শখ হয়েছে আর একটা বিয়ে করবো। বলি শোন 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 না ফটির মা, একটা কথা বলবো। বুড়ি বয়সে শখ হয়েছে আর একটা বিয়ে করবো। বলি শোন শোন শোন। আমি জানি তো, পুরুষ মানুষের যখন টাকা হয় তখন ঘরের মানুষকেই ভুলে যায়। ও তুমি কারে ভালোবেসে আজ ভুলেছো আমার। ওদিকে চোখ দিচ্ছ কেন? ওদিকে চোখ দিচ্ছ কেন? টাকা এনেছো? সোনা নেছে ভুল সোনা, বলেছি। সোনা নেছে। তুমি আমার জন্য সোনা কিনতে গেছিলে, কোথা থেকে নিয়ে এসছো? টাকা পেয়ে যা এনেছি সব সোনা কিনে নিয়ে চলে এসছি। এ কি, এসব তো সব নকল সোনা। ট্যাংরাই নদী উল্লু ঢুলি আমার যৌবন নদী, ভরা রে নদী উল্লু তাই বুঝি? ট্যাংরাই নদী উল্লু ঢুলি আমার যৌবন নদী, ভরা রে নদী উল্লু। সেই না নদীতে হারাইয়ে গেল আমার কপালের মালা, তাইরা রে নদী বাবা, এগুলো আসল না, হ্যাঁ। এগুলো নকল সোনা। তুমি আসল সোনা দিয়ে আমায় যাচাই করে নিও। বলছে এগুলো নকল সোনা। কি হয়েছে? নকল
নকল সোনা এগুলো, তোমাকে ঠকিয়েছে টাকা। লক্ষণ শোনা এর জন্যই বলে যে লটারির টাকা থাকে না। নকল শোনা, নকল সোনা, একটা শোনা আসল নাই, আসল না। সব শোনা নকল। সব নকল। শোনা কাজ কর, আমাকে কলকাতায় বোকা বানিয়েছে, হ্যাঁ, আমিও কলকাতার লোককে বোকা বানাবো। বানাও। আমি শুনেছি নাকি কলকাতার রাজবাড়ি আছে, তাই? রাজবাড়ি যাবো আমি, চলো রাজবাড়ি গিয়ে এর বিচার চাইবো। চলো আমি এগিয়ে দিই। চল আমাকে নিয়ে আয়। চলো স্বামী, আমার স্বামীকে বোকা পেয়েছে, কখনো আমার স্বামী বোকা না। ওরে সঠিক টাকা নিয়ে কানার আসবে। পথে কে মাই দিলি ভাই রে, ও মা গো আমার, ওরে এত জায়গা থাকতেই আমার পথে মাস দিলি রে। আমি হচ্ছে এই কলকাতার রাজা। আমার কথায় বাঘে বলদে এক ঘাটে জল খায়। আমি যেটা বলবো সেটাই হচ্ছে শেষ কথা। আর আমার যেসব পূজারা আছে তারা সুখে থাকলে আমার সুখ, আমার শান্তি। সেই জন্যই আমি আমার মন্ত্রী, আমার সেনাপতি সকলকে আমার রাজ্যে পাঠিয়েছি রাজভবন করতে। তারা আমাকে আসে একে একে খবর দিয়ে যায় যে আমার রাজ্যের ছেলে মেয়ে বাচ্চা বুড়ো সব কেমন আছে। তারা যদি না খেতে পায় আমার মন্ত্রীকে বলা আছে তাদের বাড়িতে বাড়ি থেকে খাবার দিয়ে আসবে। কিন্তু আমি যে মানুষের এত উপকার করি, কিন্তু আমার মাথা থেকে একটা চিন্তা নামছে না। আমার একটা বোন, সে অনেক বড় হয়ে গেছে, তার বিয়ে দেওয়ার সময় হয়েছে, তার ভালো পাত্র দেখে তার বিয়ে দেওয়ার কর্তব্য হচ্ছে আমার। বাবা মা মৃত্যুর আগে আমার বোনটাকে আমার হাতে তুলে বলেছিল একে তুই নিজের মেয়ের মতন মানুষ করে ভালো পাত্র দেখে বিয়ে দিবি। কিন্তু এখনো পর্যন্ত বোনটার বিয়ে দিতে পারলাম না। ঠিক আছে, বোনটা কোথায় গেছে? এই কে আছিস? আমার বোনকে একবার রাজসভায় পাঠিয়ে দে। দাদা, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ, তোমাকে আমি দেখেছি। বলো দাদা। কোথায় ছিলে তুমি? আমি একটু খেলতে গিয়েছিলাম। আরে আর খেলার বয়স নাই। কি জানিস, আমি চিন্তা করেছি তুই তো অনেক বড় হয়ে গেছিস, তোকে আর কি বলবো, তোকে আর কি বোঝাবো। এখন যা দিনকাল পড়েছে, মানুষ বেশি দিন তার মেয়ে হোক বোন হোক বাড়িতে রাখছে না। কেন রাখছে না? মেয়ে খালে অখালে পা দিলে মান সম্মান চলে যাবে। সেই জন্য আমি চিন্তা ভাবনা করেছি তোমার জন্য ভালো একটা পাত্র দেখে তোমার বিয়ে দেওয়ার জন্য। কি? তুমি আমার বিয়ে দেওয়ার কথা ভাবছো? হ্যাঁ। কিন্তু দাদা, আমি তো অন্য কিছু ভেবে রেখেছি। কি ভেবে রেখেছো? জানো, তুমি ভাবছো আমার বিয়ের কথা, আমি তোমার বিয়ের কথা ভেবে রেখেছি। আমার? আমি আর বিয়ে করব না। আর বিয়ে করে কি করব বল? বাবা মরে যাওয়ার পর এত বড় রাজ্যের দায়িত্ব আমার মাথার উপরে চেপে উঠেছে। এই রাজ্যের চিন্তা করতে করতে আমার দিন কেটে যাচ্ছে। আর বিয়ে করে কি হবে? আমি তো আচ্ছা, তুই কি মেয়ে দেখেছিস নাকি? শোনো, অত কথা শুনবো না। আমি তোমার ছোট বোন, ঠিক আছে? আমি তোমাকে যা বলবো তাই শুনতে হবে। হ্যাঁ, শুনবো শুনবো। আর বলছি আজ তুই কি পর্যন্ত- আমার জন্য ভালো শোনো, মেয়ে দেখেছিস? আজ পর্যন্ত আমি যা চেয়েছি তোমার কাছে তাই পেয়েছি। তোমার জন্য আমি ভালো মেয়ে দেখে রেখেছি। আর শোনো, শুধু মেয়ে দেখেই রাখিনি, আজ এক সপ্তাহ ধরে, গত এক সপ্তাহ ধরে মেয়েটাকে আমার কাছে রেখেছি। তার চাল চলন, তার স্বভাব, আচার ব্যবহার সবকিছু আমার ভালো লেগেছে। ওই মেয়েকে আমার পছন্দ, আর ওই মেয়েকেই তোমায় বিয়ে করতে বলছিস কি হবে। রে? এক সপ্তাহ ধরে তোর কাছে মেয়েটা আছে আর আমি জানতে পারলাম না? এই তোর কাছে যে এক সপ্তাহ আছে, মেয়েটা দেখতে শুনতে ভালো তো? দেখতে শুনতে ভালো, তার ব্যবহার ভালো, তার সবকিছু ভালো। এই যে এক সপ্তাহ মেয়েটা আমার কাছে আছে, তুমি একটুও জানতে পেরেছো? পারোনি তো? না না, পারিনি। ঠিক আছে, ঠিক আছে, তুই এক কাজ কর, আমার কাছে মেয়েটাকে আবার পাঠিয়ে দে, তাকে আমি একটু পরীক্ষা করে দেখি। পাঠিয়ে দেবো। হ্যাঁ, যা চলে যা। বান্ধবী, একবার বাইরে আই তো।
আমিও। সার সার বাহ, যেমন তোমার চলা সেরকম তোমার মুখের বুলি। আমার বোন তো ঠিকই বলেছে, নিঃসন্দেহে তুমি খুব ভালো সুন্দরী। একটা কথা বলছিলাম, আমার কাছে এসো। আরে ওরকম চাচ্ছ কেন? আমার কাছে এসো। আরে এরে গরুর মতন যাচ্ছে তো। কি নাম তোমার? অবলা সরলা সইতে পারি না, যৌবনে জ্বালা, পালিয়ে এসেছি বৈকাল বেলা, তাই ওর গ্রামের এত ঠেলা। শালা নাম খাতায় ধরবে না তো? হ্যাঁ, ও নাম পড়তে পড়তে বুড়ি হয়ে মরিয়ে যাবে না। তুমি আমায় চেনো? না। আমি হচ্ছে এই কলকাতার রাজা। ও রাজা? হ্যাঁ। প্রণাম প্রণাম। তা ভালো আছেন তো? হ্যাঁ, তুমি নাকি শুনছি এক সপ্তাহ তুমি আমার বোনের কাছে আছো। হ্যাঁ, আমি তাই 15 দিন কেন, এক সপ্তাহ কেন, আজ 1 বছর আছি। হ্যাঁ, হ্যাঁ 1 বছর? 1 বছর যোগাযোগ, 1 সপ্তাহ তোমার বাড়িতে আছি। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার বোন তোমাকে নাকি আমার জন্য দেখে রেখেছে। কি? আমি তোমায় বিয়ে করব। কাকে? তোমাকে। এটা মিথ্যা কথা। তোমায় নিয়ে সুখে সংসার করব। হ্যাঁ, আমি গরিব মানুষ, আমাকে বিয়ে করবা? তোমার আমার বাসরে মিলনে যে সন্তান তোমার গর্ভে আসবে, সেই সন্তান প্রসব হওয়ার পর আমায় বাবা বলবে, তোমাকে মা বলবে। আমার মনে হয় দুজনাকেই বাবা বলবে। একটা কথা বলবো, আমি তোমার কাছে এসেছি একটা কারণে। এই কারণ শুনলাম নাকি তোমার মনে খুব অশান্তি, তাই তোমাকে একটু সান্ত্বনা দেবো বলে এলাম। সে তো বটে। যদি রাতে চুমো খাইও না, ওরকম করিও না, খোঁচা খোঁচা করছে। মানে দেখছি তোমাকে। যদি রাতে তুমি থাকো পাশে, আমি আর কিছু চাই না। লে পরোটা মুখে পা তুলে দে, এই রে করে দুধ দিয়ে চা করে দে, খা। লাগা। যদি এই রাতে তুমি থাকো পাশে, আমি আর কিছু চাই না। না গো, আমি আর কিছু চাই না। কি সুন্দর তোমার কণ্ঠ। আমার বাহ বাহ বাবা, আমার শরীরটা খুব খারাপ। তোমার কণ্ঠর সুর শুনে আমার মনে তুমি বাসা বেঁধে ফেলেছো সুন্দরী। তুমি আমার গায়ে হাত দিও না এরকম করে, আমার ঠাড়ো হয়ে যাচ্ছে। ছাড়া যাচ্ছে মানে? মানে পরপুরুষ মেয়ে ছেলে গায়ে হাত দিলে গা আরে শিউরাবে ও না? কথা ভাবছো কেন? গা শিউরে আরে লোম খারাপ আজ হচ্ছে। আমরা পর পুরুষ আছি, এমন করে না। কালকে তোমার সঙ্গে আমার বিবাহ হবে, হ্যাঁ, তা হবে। আমি তোমার স্বামী হব, হুম। তুমি আমার স্ত্রী হবে। ও যখন বলো তাহলে না। আর দূরে দূরে কেন? তুমি আমার একটু কাছে এসো, তোমাকে আমার বুকে টেনে নিয়ে আমার বুকের জ্বালাটা আমি মিটিয়ে নিতে চাই। আজকে আমার জীবনে অনেক সুখ এসছে, আহা। আমি রাজরানী হব। হ্যাঁ। কালকে কি দিন আমার গিয়েছে তুমি জানো? কি? কাল সারা রাত ছিল বিয়াকুবেরা, তাই নাকি? আবেদা ভেবে ধরে দেখি মেজো ভাইয়ের হাত, আবেদা ভেবে ধরে দেখি মেজো ভাইয়ের হাত। আর কাল সারা রাত ছিল বিয়াকুবেরা।